আচ্ছা রুমা, আপনাকে কখনো কেউ এভাবে আদর করেছে? দর্শক মণ্ডলী, আমাদের আজকের পর্বে আপনাদের জন্য যে কুইজটি রয়েছে এটি উনি আপনাদের বলে দিচ্ছেন। দর্শক বন্ধু, আমাদের এই পর্বের কুইজ, গুনাই বিবির চিবুকে হাত দিয়ে আমি কোন সংলাপটা বলেছিলাম। আবারও বলছি, বলতে হবে এই পর্বে গুনাই বিবির চিবুকে হাত দিয়ে আমি কোন সংলাপটি বলেছিলাম। গুনাই নিজের ভাইদের প্রাণ বাঁচাতে জমিদারের প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু ডাক্তার রহমানের বুদ্ধিতে গুনাইয়ের ভাইরা তোতার সাথেই গুনাইয়ের বিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। জমিদার পুত্র তোতা মিয়া গুনাই বিবিকে বিয়ে করে ঘরে তোলে। নফরের মুখে সংবাদ পেয়ে রাগে উন্মাদ হয়ে যায় জমিদার দুলু মিয়া। ডাক্তার রহমান দুলু মিয়াকে সান্ত্বনা দেয়। জমিদার পুত্র হয়েও সাধারণ মানুষের মতো বিয়ে হয়েছে ভেবে মন খারাপ করে তোতা। দুলু মিয়ার আচরণের হঠাৎ পরিবর্তন দুলু মিয়ার স্ত্রীকে করে তোলে চিন্তিত। তোতার মুখে হঠাৎ করে বরিশাল যাবার সিদ্ধান্ত শুনে চমকে ওঠে গুনাই। কি বরিশাল যাবে? হ্যাঁ গুনাই, কেন? বরিশাল গিয়ে আমি চাকরি করব। না না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। কিন্তু একটা চাকরি না হলে তো আর সংসার চলছে না গুনাই।
ঠিক আছে গুনাই, তুমি যখন এত করে বলছো তখন আমি আর একটু ভাবি। তুমি ভাবো, তুমি ভাবো। আমি একটু গোসলটা করে আসি। আচ্ছা যাও।
হুজুর, হুজুর আপনি এখানে, আর আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান। কেন? হ্যাঁ, আমাকে খুঁজছিস কেন? তার আগে বলুন হুজুর, আপনি এখানে কি করছেন? এখানে এখানে বেশ ঠান্ডা হাওয়া। ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা, খুব ঠান্ডা এখানে। তো হুজুর বললে এখানে একটা শান বাঁধানো ঘাট বেঁধে দেই। তোকে কিচ্ছু করতে হবে না, আমি তোকে বলে দিচ্ছি, আমাকে খুঁজতে কোনোদিনও এইখানে আসবি না, কথাটা মনে রাখিস। বুঝতে পেরেছি হুজুরের হঠাৎ করে এই রকম গাছ প্রেম কেন হয়েছে। কি বলছো গুনাই? আমি ঠিকই বলছি। পুকুর পাড়ে গোসল করার সময় গাছের আড়ালে আমি ঠিক একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তুমি ভুল দেখেছো, ওখানে কোনো পুরুষ মানুষের যাওয়া নিষেধ, কারণ ওই পুকুর শুধু মেয়েদেরই যাওয়ার স্থান। আব্বা হুজুর বেঁচে থাকতে সবাইকে কথাটা জানিয়ে গিয়েছিলেন। আজ পর্যন্ত কাউকে ওখানে যাওয়ার কথা আমি শুনিনি, তোমার মুখে আজকে প্রথম শুনলাম। তুমি যখন বলছো হতে পারে আমার দেখার ভুল, কিন্তু এসো, তুমি এ বাড়িতে নতুন এসেছো তো, তাই সবকিছু এখনো জানো না। হয়তো বা তাই। চাচা যান, আপনি? হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তাই খোঁজ নিতে এলাম। না না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। চাচা যান, বলো। এর আগে তো আপনি এমন করে কোনো খোঁজ খবর নেননি। আরে খোঁজ নেইনি, তার কারণ হচ্ছে তখন তুমি ছিলে একা, এখন বিয়ে করে বউ নিয়ে এসেছো, এখন খোঁজ খবর নিতে হবে না। হ্যাঁ, তা ঠিক। তুমি যদি চাও তাহলে আমার জমিদার বাড়ির অন্দরমহলে একটা ভালো ঘর তোমাদেরকে দিতে পারি। না না, তার দরকার হবে না, আমি যেখানে আছি সেখানেই থাকতে পারবো। ও, ঠিক আছে, তবু কথাটা ভেবে দেখো। আসি। উনি তো ভালো প্রস্তাবই দিয়েছেন। হ্যাঁ, প্রস্তাবটা ভালো, তবে উদ্দেশ্যটা ভালো না। এ বাড়িতে তোমার থাকতে খুব কষ্ট হচ্ছে মা। কি যে বলেন চাচা, এই ঘরে তো আমার জন্য প্রাসাদ। প্রাসাদ নয় মা, দুষ্ট জমিদার তোতা বাবাজিকে ঠকিয়ে সব আত্মসাৎ করে নিয়েছে। তুমি কিছু ভেবো না চাচা, আমি আমার অধিকার একদিন ফিরে পাবোই। কবে ফিরে পাবে? আমি মৃত্যুর আগে তোমার জমিদারি তোমার দেখে যেতে চাই। তুমি চাইলে তো আর হবে না চাচা, সেজন্য আদালত করতে হবে। না না, ওসবে কোনো কাজ নেই। শুনেছি আদালত করলে মানুষকে সর্বশান্ত হতে হয়। তোতা বাবাজি তো সর্বশান্ত, কি আছে তার? কিছু না থাক, ও বেঁচে থাকলেই আমার সব পাওয়া। তুমি খুব লক্ষ্মী বৌমা, নিজে কষ্ট করবে অথচ স্বামীকে ঝামেলায় জড়াতে চাও না। আদালত করলে শত্রুতা বাড়ে, শত্রু বাড়লে জীবনের হুমকি আসে। কি দরকার এত ঝামেলা করার? কিন্তু মা, ঝামেলা না করলেও যে সংসারে ঝামেলা আসে। ভালো থেকেও যদি ঝামেলা আসে তবে তার মোকাবেলা করা সবার দায়িত্ব। প্রয়োজন হলে আমিও করব, কিন্তু তার আগে নয়। ভালো কথা,
দেখো তোমরা যা ভালো মনে করো তাই করো। তুমি কি ভাবছো? ভাবছি আমার গুনার কথা। আজ বুঝলাম সত্যি তুমি আমায় কত ভালোবাসো। কিরে দিল, আজ সকাল সকাল শুরু করলে? মনটা ভালো নেই বন্ধু।